ইউনি যে একটা শো করে জানিস? তোর জেন ভাইয়া সেই শোতে জয়েন করবে, ইউনির সাথে ডেট করবে। তিনশো কোনো ব্যাপার? এগুলো তো সারা রাতেও শেষ হবে না। আমি করে দিচ্ছি, তুই রেস্ট নে। আরো ফাস্ট। তুই তো দেখছি আমার থেকেও স্লো। সবাই এসে দেখে যাও কিভাবে পিৎজা বক্স ফোল্ড করতে হয়। দেখো, পাগল একটা। কে আমি? তো আর কে? হ্যাঁ, আবার কি হয়েছে? একটা আননোন নাম্বার থেকে টেক্সট দিয়েই যাচ্ছে। দে তো দেখি। কোরিয়ার অন্যতম ওয়েব কন্টেন্ট কোম্পানি হোয়াইনট থেকে বলছি, আপনার উত্তরের অপেক্ষায় আছি। বুঝলাম না, ওয়েব কন্টেন্ট কোম্পানি টেক্সট দিচ্ছে কেন? আমি কি জানি, আমিও তো বুঝতে পারছি না কেন টেক্সট দিল। আমার মনে হচ্ছে ওরা স্ক্যামার। আমারও তাই মনে হচ্ছে। আপনার উত্তরের অপেক্ষায় আছি। কিন্তু এটা সত্যিও হতে পারে। এই শোতে অ্যাটেন্ড করলে তো তারা তোকে অনেক টাকা দেবে, তাই না? দিতেও পারে। তাহলে একবার কল করে দেখ না। কল করলে তার কোনো লস নেই। হ্যালো, কে বলছেন? ওয়েলকাম হেয়ার। আমি হলাম এই কোম্পানির ডিরেক্টর পার্ক হেরেনা, আর উনি স্ক্রিপ্ট রাইটার। ওয়েলকাম হিয়ার। আমি স্ক্রিপ্ট রাইটার গোয়েক ড্যানিয়েল। মেয়েটাকে কোথায় যেন দেখেছি। আমরা মাঝে মাঝে এমন কিছু শো এর আয়োজন করে থাকি, আর এই শোগুলোতে আমাদের স্পেশাল টিনেজার আর্টিস্ট কো ইউনিও থাকেন। ইউনিটা আবার কে? কিলডং যাকে নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে সে। বুঝতে পেরেছি, আপনারা আমাদের শোটা দেখেননি তাই না? একটু ভেঙে বললে, এই শোতে কো ইউনি এবং হিরোকে ডেট সার্ভাইভ করতে হবে। আর এজন্যই আমরা মিস্টার ইয়েজেনকে এই শোতে একজন নিউ ডেড গাই হিসেবে নিতে চাচ্ছি। নিউ ডেট গাই? কিন্তু আমি তো মিস ডিরেক্টর, ওনাকে আমার মনে হয় পেমেন্ট অ্যামাউন্টটা বলে দেওয়া উচিত। পার এপিসোডে আপনি পাবেন 20,000 টাকা করে, আর হিট হলে 1 লাখ টাকা বোনাস। তাছাড়া কোইওনির সাথে একটা শোতে 1 2 3 4 5টা ডেটে, আবার বলছি 1 2 3 4 5টা ডেটে আপনি পাবেন ইউনির সাথে লং টার্ম ডেট করার সুযোগ। 20,000 টাকা করে হলে 5 বারে 1 লাখ টাকা। স্মার্ট গার্ল। হ্যাটস অফ। 1 লাখ? কিন্তু এটা কি কি দেখছি? এটা আপনারা কি ডেট করছেন নাকি? আসলে আমরা ডেট করতাম, ব্রেকআপ হয়ে গেছে। আসলে তো ঝামেলার মধ্যে ব্রেকআপটা করেছিলাম যে ছবিগুলো ডিলিট করতে ভুলে গেছি। আমরা এখন একে অপরের জাস্ট ফ্রেন্ড, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না। আমাদের বিশ্বাস করতে পারেন না। বলার ধরন দেখে কেমন যেন খটকা লাগছে। খটকা লাগবে কেন? আমরা সত্যি সত্যি জাস্ট ফ্রেন্ড হয়ে গেছি, বিশ্বাস করতে পারেন। আর আজকাল তো এটা কমন ব্যাপার, আই মিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড হয়ে যাওয়া, তাই না বলুন? মিস্টার জেন, উনি সত্যি বলছেন? হ্যাঁ বল। এখন আমাদের প্রোফাইল পিক চেঞ্জ করে ফেলতে হবে, আপলোড করা সব ছবিও। এসব না করলে হয় না? কিভাবে হবে বল? দেখলি না ওরা কিভাবে কথাগুলো বললো? একবার টাকাগুলো হাতে আসুক, দেখবি আমাদের সবকিছু আবার ঠিক হয়ে যাবে। দরকারটা কি এসবের? আমরা তো পিৎজা বক্স নিয়েই খুব ভালো ছিলাম। এভাবে কতদিন চলা যায় বল? কয়টা বক্সই বা ফোল্ড করা যায়? দিনে বড় জোর 100টা করতে পারি। এভাবে চলতে থাকলে তো আমরা দুজন বক্স ফোল্ড করতে করতে বুড়ো হয়ে যাব। ঠিক বলেছিস। একটা পর্বেই 20,000 পাবো। একবার ভেবে দেখ কতগুলো টাকা। আই থিঙ্ক এটাই আর্ন করার বেস্ট একটা অপশন। আমি যদি আরেকজনের সাথে ডেট করি, তুই ঠিক থাকতে পারবি তো? জেলাস ফিল করবি না? কেন হবে না? তা তো একটু একটু হবেই। কিন্তু আমি তোকে বিশ্বাস করি, তুই কিন্তু আমার মন ভাঙবি না। আর এখন চোখ বন্ধ করে এই শোতে অ্যাক্টিং করা শুরু করে দে। আর ইউ শিওর? একটা কিস কর। আমাকেও দে। ঠিক আছে, তুই চেয়েছিস বলেই কিন্তু আমি এসব করতে যাচ্ছি। তবে এসব করতে গিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো ঝামেলা হওয়া যাবে না। ঝামেলা হলে সব ক্লোজ। এসব নিয়ে একদম ভাবিস না। কদিন হলো প্রেমটা শুরু করলাম, ভালোই লাগছে না। কাম অন, এটাও তো একটা ডেট। এটা আবার কেমন ডেট বল? সিক্রেট ডেট।
হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের হংইয়ন। আমি তোমাদের জেন। আজ ব্রেকআপের আপডেট দিতে এসেছি, কারণ আমাদের মিসম্যাচ হচ্ছিল। এভাবে কি আর থাকা যায়? প্রতিদিন নিজেদের মধ্যে ঝামেলা লেগেই আছে, তাই দুজন মিলেই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। তোমরা আমাদের এতদিন সাপোর্ট করেছো, এজন্য থ্যাঙ্কস। এখন হয়তো জেনকে তোমরা অন্য কারোর সাথে দেখবে। ভালো থেকো। দেখলি তো, এভাবে অডিয়েন্সদের ম্যানিপুলেট করতে হয়। কত সহজভাবে সবকিছু হয়ে গেল, দেখলি? সব হয়ে গেল দেখলি? মনে হচ্ছে প্রথম শুটের পরেই আমাকে বাদ দিয়ে দেয়া হবে। তখন কি হবে? এভাবে বলছিস কেন? টিকে থাকার জন্য যা করা দরকার তাই করবি। কি করব? তাই তো। ও, তুই এসেছিস? তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এদিকে আয়। জলদি বলো, বেশি সময় নেই। ইউনির ব্যাপারে। কি কথা? ইউনি যে একটা শো করে জানিস? হ্যাঁ জানি। তোর জেন ভাইয়া সেই শোতে জয়েন করবে, ইউনির সাথে ডেট করবে। তার মানে হলো এই শোতে জেন ভাইয়াকে জয়েন করানোর জন্য তোমরা ব্রেকআপের নাটক করছো, তাই তো? ইউনির সাথে শোতে টিকে থাকার জন্য ওর ব্যাপারে তোমাদের ইনফরমেশন লাগবে। তাহলে শুরু করব? হ্যাঁ, এই জন্যই তো বসে আছি। আচ্ছা, একে চেনা চেনা লাগছে। আরে বাবা, ও একজন স্টার। ওকে চিনবে না তো কাকে চিনবে? নাম কোইউনি, বয়স 17 বছর, এজেন্সি বিএন এন্টারটেইনমেন্ট, ফার্স্ট অ্যালবাম 2019 সালে, যার নাম ইটস ওকে বিকজ ইটস ইউ। নোট করছো না কেন? ওর প্রতিটা শোই হাউসফুল থাকে, অনেক সুন্দর ভয়েস ওর। ও একই সাথে সিঙ্গার ও সং রাইটার, ওর গানগুলোও খুব হিট হয়েছে। ওর ফ্যান ক্লাবের নাম কোইউনি মিরাকল, মেম্বার 2 লাখ প্লাস। এক্সপ্রেশন কোথায়? Wow. আমি কিন্তু ওর 3rd জেনারেশন মেম্বার। নাইস, স্কিল ডাউন। ও এখন এআই আর্ট কলেজে প্র্যাকটিক্যাল মিউজিক নিয়ে পড়ছে। আমাদের কলেজে? এজন্যই তো বলি কেন তো চেনা চেনা লাগছে। তখন থেকে তুই এত এত ইনফরমেশন দিচ্ছিস, এটা কেন বলছিস না যে ও কেমন ছেলে পছন্দ করে? এই ব্যাপারে কিছু জানিস না নাকি? একটু ধৈর্য ধরো, আই এম অলমোস্ট দেয়ার। Okay, okay. ও এমন ছেলেকেই পছন্দ করে যে ওর মাথায় হাত বুলিয়ে দেবে। মাথায় হাত বুলাতে পারে এমন ছেলে? মেয়েটা অদ্ভুত, এমনটা তো আগে কখনো শুনিনি। অনেকটা এমন। তুই তো ঘুম পাড়িয়ে দিচ্ছিস। ঘুম পাচ্ছে? তুই তো এটা অনেক ভালো পারিস। সত্যি? আমার বিশ্বাস জেন এই কাজ খুব ভালোভাবে পারবে, আর আমি বসে বসে ওই লাখ টাকার বান্ডেল গুনবো। আমার টাকা তো তোরও So টাকা। let's start! ইয়ো ইয়ে হ্যালো ইউনি, তোমার কথা মতো জেনকে রাজি করিয়েছি। নেক্সট শুটিং এও থাকবে বলেছে। দেখা হচ্ছে তাহলে। কি হয়েছে? না না, কিছু হয়নি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। কাল না তোমার শুটিং আছে? এটা লাগবে না। শিওর, টোটাল 150 টাকা। চাবিটাই তো নিয়ে আসিনি। আমি একটু আসছি, তুমি খেয়ে নাও। কলা ধরিয়ে চলে গেল? এত সুন্দরী একটা মেয়েকে কেউ এভাবে কলা ধরিয়ে চলে যায়? হ্যাঁ। এটা আবার এখানে নিয়ে এলে কেন? তখন তোমার পেটে শব্দ হচ্ছিল, ওটা আমি শুনে ফেলেছিলাম। তুমি না চাইলে নিয়ে যাচ্ছি, চাইলে ফেলেও দিতে পারি। আচ্ছা, ফেলেই দিই তাহলে। উনি চলে আসার আগেই খেয়ে ফেলো।
তোমার চুলগুলো খুব সুন্দর। আমি এখন যাই, বাই। আরে এত মশা কেন? সবাই এসে ফ্রাইড চিকেন খেয়ে যাবেন। মজার চিকেন আছে, খেয়ে ফিদা হয়ে যাবেন। আপু ভাইয়া ট্রাই করতে পারেন। উফ, কি গরম লাগছে রে বাবা। 5 ঘন্টা ডিউটি 9,000 টাকায়। 1 মাসের জন্য পার্ট টাইমার দরকার। 9,000 টাকা দেবে? এর আগে কি কোনো রেস্টুরেন্টে জব করার অভিজ্ঞতা আছে তোমার? না তো, কাজ করার অভিজ্ঞতা নেই, তবে আমি পারবো। কাজ করার অভিজ্ঞতা নেই, কিন্তু মনে দম ঠিকই আছে। নাকি এটা জাস্ট শো অফ? তোমাকে আমরা কেন অ্যাপয়েন্ট করবো বলো তো? আচ্ছা, আপনি কি এসএনএস সম্পর্কে জানেন? এসএনএস? এই দেখুন, এটাকে বলা হয় এসএনএস। মেম্বার দেখেছেন আমার 70,000। আমি এখানে কিছু পোস্ট করলে 70,000 মানুষ দেখবে। আমাকে যদি হায়ার করেন তাহলে আমি হংইয়ন, যতদিন না আপনার এখানে 70,000 মানুষ আসছে, আমার এই পার্সোনাল এসএনএস প্রোফাইলে রেগুলার পোস্ট করে যাব। এটাই আমার প্রমিস। আরে দারুণ তো। মন কোথায় থাকে? কি হচ্ছে আরে ভিতরে? আরে কিছু না, মেয়েটা মাঝে মধ্যেই এমন করে। আচ্ছা। ও একটু দেখি তো, এটা কিন্তু হ্যাঁ, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। তুমি এখানে একটু ওয়েট করো, আমি গিয়ে মিস্টার কিমকে কথাটা বলে আসি। অবশ্যই হ্যাঁ? বলবেন। এত সুন্দর একটা আইডিয়া তুমি দিলে, আমার আর তর সইছে না। আপনি তো আমাকে বললেন না আমি কি সিলেক্টেড। মেবি সিলেক্টেড। ইজি, তুই? হংইউন, তুই এখানে কেন? এটা কি পড়েছিস? আরে আমি তো কাল থেকে এখানে। হ্যাঁ, রক্ত। তাড়াতাড়ি মুখে দে। ছাড়ো, আমি দেখছি। হাতটা উপরে তোলো। এক্সকিউজ মি, একজন মেয়ে মানুষ কিভাবে হাত তুলে দাঁড়িয়ে থাকতে বলাটা কি ঠিক? মনে হচ্ছে পানিশমেন্ট দিচ্ছেন। ওকে এখনো ছোট বাচ্চা নাকি? কখনো কারো হাত কাটলে এভাবে দুহাত উঁচু করে দাঁড়িয়ে থাকলেই কিন্তু ভালো। সেটা না করে তুমি আঙুল চষা শুরু করলে। এটা করলেও তো আর আঙুল ভালো হবে না। এখন বলুন, আমি কি পানিশমেন্ট দিচ্ছি নাকি হিল কি করছি? ভেবেছেন আপনি একাই এসব জানেন, আমরা জানি না? নিজেকে সব জানতে শমশের মনে করছেন? আমরাও কিন্তু শিক্ষিত। হ্যাঁ, হিল করার নাম করে এভাবে একটা মেয়েকে দাঁড় করিয়ে রাখা কিন্তু একদম ঠিক না। এই, এ কি সবসময় তোর সাথে এমন করে? আপনি কি সবসময় বেশি কথা বলেন? আপনি কি বলতে চাইছেন আমি বাচাল? সেটা নিজেই নিজেকে বললেন, আমি কিছু বলিনি। মিস্টার জেন, শুটিং শুরু হচ্ছে। হ্যাঁ, ওকে। মাথায় হাত বুলাবো, মাথায় হাত বুলাবো। মাথায় হাত বুলাবো, মাথায় হাত বুলাবো। হ্যালো জেন। শুধু জেন না, আমি হলাম ইয়ে জেন।